হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত নেই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবার চলে এসেছি কিন্তু এসএসসি এমটিএস 2021-এর প্রশ্নপত্র নিয়ে। বিগতবারের মতো আজকেও কিন্তু আমরা 50খানা গুরুত্বপূর্ণ 50খানা কোশ্চেন আলোচনা করব। এটা আমাদের আজকে ক্লাস নম্বর 4, 2021-এর ক্লাস নম্বর 4। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে 7/7/2022, 7/7/2022-এর ফার্স্ট শিফটে এবং সেকেন্ড শিফট, এই দুটো শিফটে যে 25-50খানা কোশ্চেন এসেছিল সেই 50খানা কোশ্চেনই কিন্তু আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হরিপ্রসাদ চৌরাশিয়া একজন ড্যাশ বাদক। হরিপ্রসাদ চৌরাশিয়া যিনি একজন কী বাদক না হচ্ছে বাঁশি বাদক, বাঁশি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হরিপ্রসাদ চৌরাশিয়া। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, কোন সালে ভগৎ সিং এবং বি.কে. দত্তর অর্থাৎ বটুকেশ্বর দত্ত কেন্দ্রীয় বিধানসভায় বোমা নিক্ষেপ করেছিলেন? ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত কেন্দ্রীয় বিধানসভায় বোমা নিক্ষেপ করেছিলেন 1929 সালে, 1929 সালে। তারপরে দেখো 3 নম্বর, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 100 জন লোকের কম ছিল? প্রতি বর্গ কিলোমিটারে 100 জনেরও কম ছিল। এটা হচ্ছে সিকিম রাজ্যে। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন, যদি ইউ হয় বস্তু দূরত্ব আর ভি হয় যদি প্রতিবিম্ব দূরত্ব এবং এফ হয় গোলাকার আয়নার ফোকাল দৈর্ঘ্য, তাহলে নিচের আয়নার সূত্রের জন্য সঠিক রাশি কোনটা হবে? ইউটা হচ্ছে বস্তু দূরত্ব, ভি প্রতিবিম্ব দূরত্ব আর এফ হচ্ছে গোলাকার আয়নার ফোকাল দৈর্ঘ্য। তাহলে এখানে কোনটা হবে সঠিক সূত্র? সেটা হচ্ছে এইটা, 1/v + 1/u = 1/f। তারপরে চলে যাও 5 নম্বরে, রেড লাইট অন গাড়ি অফ ক্যাম্পেইন ড্যাশ সরকার চালু করেছিল? এটা কোন সরকার চালু করেছিল? রেড লাইট অন গাড়ি অফ, এই যে ক্যাম্পেইনটা এটা চালু করেছিল দিল্লি সরকার। তারপরে দেখো 6 নম্বর, ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নারদের তালিকায় 2022 অনুযায়ী নিম্নলিখিতগুলির মধ্যে কে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে স্থান পেয়েছেন? 2022-এর একটা রিপোর্ট, তো সেখানে কিন্তু ছিল এলন মাস্ক। বর্তমান 2024 বর্তমানে এখন রয়েছে নাম্বার 1-এ রয়েছে বার্নার্ড আর্নল্ড, আর হচ্ছে 2 নম্বরে রয়েছে জেফ বেজোস, আর 3 নম্বরে রয়েছে এলন মাস্ক। এখন বর্তমানে 3 নম্বরে রয়েছে এলন মাস্ক, ফার্স্টে রয়েছে কে? বার্নার্ড আর্নল্ড, ঠিক আছে। তারপরে দেখো 7 নম্বর, নিচের কোন জীব ঘুমের অসুস্থতার জন্য দায়ী? ঘুমের অসুস্থতার জন্য দায়ী জীবটি হচ্ছে কোনটা? সেটা হচ্ছে প্রোটোজোয়া। অপশন নাম্বার 2 সঠিক অ্যান্সার। এরপরে 8 নম্বর, ভারতের কোন রাজ্যে চাপারকুট উৎসব পালিত হয়? চাপারকুট এটা একটা উৎসব, ইম্পর্টেন্ট উৎসব একটা, কিন্তু গুরুত্বপূর্ণ। তো এটা হয়ে থাকে কোথায়? মিজোরামে হয়ে থাকে। তারপরে দেখো 9 নম্বরে, বৃষ্টিপাত ড্যাশ নামক একটি যন্ত্র দ্বারা পরিমাপ করা হয়। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র নাম কি? রেনগেজ। 10 নম্বর দেখো, খাজুরাহোর মন্দিরের ড্যাশের একটি দুর্দান্ত উদাহরণ। খাজুরাহোর মন্দিরের কোন শৈলীর এক উদাহরণ? নাগারা শৈলী। খাজুরাহোর যে মন্দিরগুলো রয়েছে এগুলো নাগারা শৈলীর একটি উদাহরণ। তারপর 11 নম্বর, ভাওয়াই ভারতের কোন রাজ্যের ঐতিহ্যবাহী থিয়েটার ফর্ম? এই ভাওয়াই এটা হচ্ছে গুজরাটের কিন্তু একটি থিয়েটার ফর্ম। কেন্দ্রীয় বাজেট 2022-23 অনুযায়ী 14টি সেক্টরে উৎপাদনশীলতা যুক্ত প্রণোদনা প্রকল্পের অধীনে কয়টি নতুন চাকরি তৈরি করা হবে? এটা 2022-23-এর যে বাজেট ছিল, কেন্দ্রীয় বাজেট, তো সেখানে বলা ছিল যে 60 লক্ষ চাকরি, নতুন চাকরি তৈরি করা হবে। এবার দেখো 13 নম্বর কোশ্চেন, পাণ্ডুলিপি সাধারণত লেখা হতো। পাণ্ডুলিপি কিসে লেখা হতো? ওই যে তালপাতাতে লেখা হতো আগেকার। অনেকে দেখবে আগেকার তালপাতাতে তোমাদের কুষ্টি, যেটাকে বলা হয় কুষ্টি বলা হয় না, তো কুষ্টি দেখবে তালপাতার অনেকে লেখা কিন্তু রয়েছে। অনেকের কাগজের লেখা রয়েছে, অনেকের তালপাতা রয়েছে আগেকার যারা। বর্তমানে এখন তো সব কাগজেই হচ্ছে, কিন্তু অনেক আগের সে সময় অনেকের তালপাতায় রয়েছে। যদি
কারো থাকে তো কমেন্ট করে জানাও তোমাদের কার কার তালপাতার রয়েছে, ঠিক না। তারপরে দেখো 14 নম্বর গাটকা। গাটকা নিহংসিক যোদ্ধাদের একটি ঐতিহ্যবাহী যুদ্ধের শৈলী, আত্মরক্ষার পাশাপাশি একটি খেলা, উভয়ের জন্যই ব্যবহৃত হয়। তো ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি থেকে উদ্ভূত হয়েছে, বলো কোন রাজ্য থেকে উদ্ভূত হয়েছে? ঘাটকা নিহংসিক যোদ্ধাদের একটি ঐতিহ্যবাহী যুদ্ধের শৈলী ঘাটকা। তো এটা হচ্ছে পাঞ্জাব রাজ্য থেকে উদ্ভূত হয়েছে। তারপরে দেখো 15 নম্বরে পাহাড়ের বনে নিচের কোন গাছ পাওয়া যায়? পাহাড়ি জঙ্গলে পাওয়া যায় এই যে সিডার বলে এই যে গাছগুলো পাওয়া যায়। তারপরে দেখো 16 নম্বর টোটাল রিকল মাই আনবিলিভলি ট্রু লাইফ স্টোরি। এটা কার আত্মজীবনী? টোটাল রিকল মাই আনবিলিভলি ট্রু লাইফ স্টোরি। এটা হচ্ছে আর্নল্ড সোয়ার্জনেগার আত্মজীবনী। তারপরে দেখো 17 নম্বর কোশ্চেন মানুষের যে পরিপাক নালী, তো সেই পরিপাক নালীতে ভিলি কোথায় থাকে? ভিলি থাকে ক্ষুদ্রান্তে। কোথায় থাকে? ক্ষুদ্রান্তে থাকে। তারপরে চলে যাও 18 নম্বরে কী রয়েছে? প্রথম রাজারাজ সবচেয়ে শক্তিশালী চোল শাসক। এই প্রথম রাজারাজ যিনি একজন সবথেকে শক্তিশালী চোল শাসক ছিলেন। তো ড্যাশ সালে রাজা হন, কত সালে রাজা হয়েছিল? 985 সালে রাজা হয়েছিল। তারপরে দেখো গুরু বিপিন সিং কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য পরিচিত ছিলেন? বিপিন সিং যিনি কিন্তু একজন মণিপুরী নৃত্যশিল্পী, মণিপুরী নৃত্যের সাথে কিন্তু যুক্ত। ভারতের প্রধান লৌহ আকরিক রপ্তানিকারক বন্দরটি ড্যাশে অবস্থিত? প্রধান লৌহ আকরিক রপ্তানি বন্দর এটা কোথায় রয়েছে? এটা রয়েছে গোয়াতে। এরপর অনুচ্ছেদ 43B ভারতের সংবিধানের ড্যাশ হিসাবে সন্নিবেশিত হয়েছিল? 43B এটা কি হিসাবে হয়েছিল? এটা হয়েছিল ওই যে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি, রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি। এভাবেও কোশ্চেন আসবে অনেক সময় যে এই রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি এটা অনুচ্ছেদ কিসের সাথে যুক্ত? আচ্ছা অনুচ্ছেদ 43B, এইভাবে মনে রাখবে। তারপরে দেখো 22 নম্বর ভারতের সংবিধান বলে যে কোনো ব্যক্তি ভারতের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচনের জন্য যোগ্য হবে না যদি তিনি ড্যাশ বছর বয়স পূর্ণ করেন। কত বছর বয়স হতে হবে বলো? সোজা যদি আমরা কোশ্চেনটা বলি তো রাষ্ট্রপতি হতে গেলে সর্বনিম্ন বয়স কত হতে হবে? সেটা হচ্ছে 35 বছর হতে হবে। এরপর দেখো 23 নম্বর যদি কোনো ব্যাটসম্যান তার উইকেট রক্ষার উদ্দেশ্যে বা প্রতিপক্ষের সম্মতি ছাড়া অন্য কোনো বলকে দুবার আঘাত করেন তাহলে কি হবে? যদি কোনো ব্যাটসম্যান তার উইকেট রক্ষার উদ্দেশ্যে বা প্রতিপক্ষের সম্মতি ছাড়া কোনো বলকে যদি দুবার আঘাত করে তখন কিন্তু সে আউট বলে ঘোষণা হবে, তাই তো? তো যে সকল ছেলেমেয়েরা তোমরা ক্রিকেট খেলো তোমরা কিন্তু জানো অনেকবার তোমাদের হয়তো বিপক্ষ দলের কোনো ব্যাটসম্যানকে এইভাবে আউট করেছো, কি? তো এটা হচ্ছে তিনি কিন্তু আউট হয়ে যাবে যদি দুবার ব্যাটে লাগায় বলটাকে। তারপরে দেখো 24 নম্বর কোশ্চেন টেন্ডুলকর কমিটির রিপোর্ট 2011-12 ড্যাশের উপর ভিত্তি করেছিল? এই টেন্ডুলকর কমিটি রিপোর্ট এটা ছিল দারিদ্র্যের উপর ভিত্তি করেছিল। তারপরে 25 নম্বর কোশ্চেন এই ফার্স্ট শিফটের এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, ঠিক আছে? এরপরে আমরা সেকেন্ড শিফটে আবার যাব। তো দেখো এটা কী রয়েছে, নিচের কোন জোড়া যুদ্ধের নাম আর হচ্ছে বছর সঠিকভাবে মিলছে? দেখো কী কী যুদ্ধ দেওয়া হচ্ছে? বক্সার যুদ্ধ 1764 আর হচ্ছে পলাশি যুদ্ধ 1757। কী মনে হয় তোমাদের? তো দুটোই যুদ্ধ ঠিকই রয়েছে তো সাল, নাকি? তো 1 এবং 2 উভয়ই কিন্তু সঠিক, অপশান নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। এরপরে আমরা শুরু করব সেকেন্ড শিফটের কোশ্চেনগুলো আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে তোমাদের বলে রাখি, তো এখনও যারা ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই লাইক করে দাও। তোমাদের জন্য কোশ্চেনগুলো আমরা ইংলিশ থেকে ট্রান্সফার করে বাংলাতে করাচ্ছি, যেহেতু বাংলায় এক্সাম দেবে তো অনেক ছেলেমেয়ের ইংলিশে পড়তে সমস্যা হয়, তার জন্য আমরা
প্রথম থেকে যবে থেকে আমরা চ্যানেল শুরু করেছি তবে থেকেই কিন্তু আমরা এইভাবে ইংলিশ কোশ্চেনগুলোকে বাংলাতে যতটা সম্ভব বিস্তারিত আলোচনা করার সেভাবে আলোচনা করছি। আগের ক্লাসগুলো দেখে নেবে। প্রিভিয়াস ইয়ার 2019, 20, 21 তো করাচ্ছি, 22 করে দিয়েছি, 23ও করে দিয়েছি। তো প্রত্যেকটা শিফট এক ধরে কিন্তু আমরা ক্লাস করিয়েছি। তো সেই ক্লাসগুলো ভালো করে করো, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এই টেলিগ্রামে যুক্ত হলে তোমরা পিডিএফও পেয়ে যাবে। ক্লাসের পিডিএফ অলরেডি আমরা 600খানা এমসিকিউর পিডিএফ, 12খানা পিডিএফ রয়েছে। প্রত্যেকটা পিডিএফে 50খানা করে কোশ্চেন রয়েছে উত্তর সহ। সেই পিডিএফগুলো কিন্তু অলরেডি আমাদের টেলিগ্রামে দেওয়া রয়েছে, টেলিগ্রামে অ্যাভেলেবল, তোমরা ফ্রিতে নিতে পারবে। তো জয়েন করো টেলিগ্রামে, করে কিন্তু পিডিএফগুলো কালেক্ট করে নাও। তো এবার চলো শুরু করি প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন কী রয়েছে দেখো, দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল বইটির লেখককে। দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল বইটির লেখককে না হচ্ছে শশী থারুর। শশী থারুর, খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন, বারবার এমটিএসে আসে। তারপরে দেখো, ব্যাটারি অ্যাসিডের রাসায়নিক নাম কি? ব্যাটারি অ্যাসিডের রাসায়নিক নাম কি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশান নাম্বার 1, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। তারপরে কে 2022 সালে মার্চ মাসে টানা দ্বিতীয় মেয়াদে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন? টানা 2 বছর দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন, তিনি হচ্ছেন কি? তিনি হচ্ছেন যোগী আদিত্যনাথ। তারপরে 4 নম্বর কোশ্চেন, হরি সেন। হরি সেন ড্যাশের দরবারি কবি ছিলেন? হরি সেন কার দরবারি কবি ছিলেন? সমুদ্রগুপ্তের দরবারি কবি ছিলেন। 5 নম্বর, নিচের কোনটি ভারতের দক্ষিণ আন্দামান থেকে ছোট আন্দামানকে পৃথক করেছে? দক্ষিণ আন্দামান থেকে ছোট আন্দামানকে পৃথক করেছে? ডানকান উত্তরণ। অমিত ভারতের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তো তিনি সর্বোচ্চ কয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন? লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে কেউ, তো তিনি কিন্তু সর্বোচ্চ দুটো আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। এরপরে 7 নম্বর, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে নির্দেশমূলক নীতির প্রয়োগ সম্পর্কে বলা হয়েছে? নির্দেশমূলক নীতির প্রয়োগ সম্পর্কে বলা হয়েছে 37 নম্বর অনুচ্ছেদে। নিচের কোনটি ভারতের বৃহত্তম স্তূপ? ভারতের বৃহত্তম স্তূপ কোনটি? কেসরিয়া ভারতের বৃহত্তম স্তূপ। নিচের কোন রাজনৈতিক দল ভারতে পাঞ্জাবি সুবা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল? পাঞ্জাবি সুবা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কোন রাজনৈতিক দল? শিরোমণি আকালি দল। অপশন নাম্বার 3 সঠিক আনসার। কোন খেলোয়াড় 2022 সালে শ্রীলঙ্কা সফরে ক্রিকেট টেস্ট সিরিজের জন্য ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার জিতেছিল? 2022 শ্রীলঙ্কা সফর ক্রিকেট টেস্ট যে সিরিজ হয়েছিল, তো সেখানে ঋষভ পান্ত ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার জিতেছিল। আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? আলী আকবর খান তিনি কিন্তু একজন সরোদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। তাহলে প্রত্যেকটা ক্লাসে দেখবে এইভাবে বাদ্যযন্ত্র নিয়ে কিন্তু কোশ্চেন আসবে। বাদ্যযন্ত্র এবং নৃত্য এগুলো কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। আর আদমশুমারি 2011 সালের আদমশুমারি, এগুলো থেকে কিন্তু কোশ্চেন তোমরা মাস্ট পাবে, প্রত্যেকটা শিফটে কিন্তু কোশ্চেন পাবে। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন, পালং শাকের নিচের কোন অ্যাসিড পাওয়া যায়? পালং শাকে কোন অ্যাসিড পাওয়া যায়? আচ্ছা, অক্সালিক অ্যাসিড পাওয়া যায় পালং শাকে। নিম্নলিখিতগুলির মধ্যে কে ওড়িশার প্রথম ওড়িশি নৃত্যশিল্পী যিনি 2000 সালে পদ্মবিভূষণ পেয়েছেন? তো ওড়িশার ওড়িশি নৃত্যশিল্পী যদি বলা হয় তাহলে কিন্তু একমাত্র কেলুচরণ মহাপাত্র নাম কিন্তু সর্বপ্রথম মনে রাখতে হবে তোমাদের। সর্বপ্রথম ওড়িশা নৃত্যের জন্য যদি বলা হয় কেলুচরণ মহাপাত্র, যেন তোমাদের নামটা চলে আসে, এটা ভালোভাবে মাথায় রেখে দাও। তারপরে দেখো 14 নম্বর, মার্চ 2022 অনুযায়ী নিচের কোনটি ভারতের সর্বোচ্চ মোটর চলাচলযোগ্য পাস? ভারতের সর্বোচ্চ মোটর চলাচলযোগ্য পাস হচ্ছে এই যে খারদুংলা পাস। তারপরে সংবিধান তপশিলি উপজাতি আদেশ সংশোধন বিল 2022 7ই ফেব্রুয়ারি 2022 ড্যাশ দ্বারা লোকসভায় পাস করা হয়েছিল? কার দ্বারা লোকসভায় পাস করা হয়েছিল? আচ্ছা, অর্জুন মুন্ডা দ্বারা। এরপরে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? দুটো বিবৃতি দেওয়া রয়েছে দেখো। একটা হচ্ছে 1756 সালে আলীবর্দী খান মারা গেলে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন,
এবং 1757 সালে রবার্ট ক্লাইভ পলাশিতে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কোম্পানি সেনাবাহিনী নেতৃত্ব দিয়েছিলেন। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। তো এখানে যে দুটো অপশান রয়েছে, দুটো অপশানই কিন্তু ঠিক রয়েছে। তারপর দেখো 17 নম্বর, নীতি আয়োগ। নীতি আয়োগ দ্বারা প্রতিস্থাপিত হওয়ার আগে কোন সংস্থা লাগদাওয়ালা ফর্মুলা ব্যবহার করে বেকারত্বের তথ্য সংগ্রহের জন্য দায়ী ছিল? পরিকল্পনা কমিশন। অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার, পরিকল্পনা কমিশন। তারপরে 18 নম্বর, হোজাগিরি ভারতের কোন রাজ্যের একটি লোকনৃত্য? হোজাগিরি, হোজাগিরি এটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের একটি লোকনৃত্য। পূর্ব রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব রেলওয়ে সদর দপ্তর কলকাতায় অবস্থিত। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যটি দেশের সবচেয়ে কম জনবহুল রাজ্য? দেশের সবচেয়ে কম জনবহুল রাজ্য 2011 সালের আদমশুমারি অনুসারে, তো সেটা হচ্ছে সিকিম। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। মহাবীর জয়ন্তী কি কোন মাসে পালিত হয়? মহাবীর জয়ন্তী পালিত হয় এপ্রিল মাস। কোন মাস? এপ্রিল মাসে। তারপরে নিচের কোনটি একটি ভারতীয় মার্শাল আর্ট যা আধুনিক কেরালায় উদ্ভূত হয়েছে? আধুনিক কেরালায় উদ্ভূত হয়েছে মার্শাল আর্ট কালারিপায়াত্তু। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। রাজিয়া সুলতান ছিলেন ড্যাশের কন্যা? রাজিয়া সুলতান তিনি ছিলেন ইলতুৎমিশের কন্যা। 1984 সালে সমস্ত বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি পরিচালনার জন্য একটি বিশ্ব বাণিজ্য সংস্থা হিসাবে 23টি দেশের সাথে প্রতিষ্ঠিত হয়েছিল। 23টি দেশের সাথে প্রতিষ্ঠিত হয়েছিল শুল্ক এবং বাণিজ্যের উপর সাধারণ চুক্তি। 1948 সালে সমস্ত বহুপাক্ষিক বাণিজ্যিক চুক্তি পরিচালনার জন্য একটি বিশ্ব বাণিজ্য সংস্থা হিসাবে 23টা দেশের সাথে প্রতিষ্ঠিত হয়েছিল। আর লাস্ট কোশ্চেন আজকের 25 নম্বর, টোটাল 50 নম্বর কোশ্চেন। লাস্ট নম্বর কোশ্চেন, ড্যাশ হলো এমন একটি কৌশল যেখানে ক্যান্সার কোষগুলিকে বিকিরণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয় এবং কাছাকাছি স্বাস্থ্যকর টিস্যুর ক্ষতি সীমিত করে। সেটা হচ্ছে রেডিওথেরাপির মাধ্যমে। ঠিক আছে, তো এই ছিল মোট টোটাল 50খানা কোশ্চেন। 50খানা কোশ্চেন, দুটো শিফট। তো এইভাবেই আমরা কিন্তু পরবর্তীতে আবারও তোমাদের এই 21 সালের প্রত্যেকটা শিফট এইভাবেই আমরা ক্লাস করাবো, তোমাদের কিন্তু ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, তো আগের যে ক্লাসগুলো দেখোনি তো অবশ্যই দেখে নেবে। যদি ক্লাসটা ভালো লাগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে দাও। এখনও যারা লাইক করছো না তো অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সবাই যুক্ত হয়ে যাও।